হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালির একটা সবজি রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই গরমে এরকম একটা রেসিপি থাকলে শরীর ও মনও খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে 5 রকম সবজির সাথে 1 চামচ কালো সরষে, হাফ চামচ গোটা জিরে আর অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি। ওই ডুমো করে আমি ঝিঙাগুলোও কেটে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক, বেগুন, পেঁয়াজ। আর আপনাদের কাছে যদি বাকি কোনো সবজি থেকে থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন। উনান ধরিয়ে কড়াই বসিয়ে এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ এই রেসিপির জন্য অনেকটা তেল লাগবে। তারপর এখানে বড়ি নিয়েছি, বড়িগুলো আমি তেলে দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে ওলট পালট করে হালকা ব্রাউন করে বড়িগুলো ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, না হলে খেতে ভালো লাগবে না। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একদম ভাজা ভাজা করে ভেজে নেব, যেরকম করে আলু ভাজি। আর এদিকে আমি যেই মশলাগুলো দেখালাম সেগুলো বেটে নিয়েছি। তো তার সাথে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুটা তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কুচিয়ে রাখা 2টা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে যেই বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে আলু, বাকি যেই সবজিগুলো ছিল আমি সব এর মধ্যে ধুয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলে আলুর মতো অন্যান্য সবজিগুলো ভেজে ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই আছে শুক্তোর মতো এই সবজিগুলো ভেজে রান্না করে। তবে আমি সেটা করব না, এটা একটু অন্যভাবে রান্না করার ট্রাই করছি। তো সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলুতে পুরো লবণটা আমি দিইনি। এই সবজির ওপরে কিছুটা লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। একদম সবজিগুলো নরম হয়ে যাবে এই পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে এটাকে একদম সেদ্ধ করে নিয়েছি, অনেকটা পরিমাণ প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন সবগুলো গলে গেছে অনেকটাই। তো এর মধ্যে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কিন্তু আলুগুলো হালকা ডুবে থাকবে, মানে আলু আর সবজিগুলো হালকা ডুবে থাকবে এরকম পরিমাণ জল দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। আর এই সময় আঁচটা একদম মিডিয়াম থাকবে। তো দেখতেই পাচ্ছেন ফুটে একদম জলটা শুকিয়ে এসেছে। এরকম শুকনো অবস্থায় আমি একটু হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে আলু আর সবজিগুলো এরকমই থাকে, ভেঙে না যায়, না হলে দেখতে ভালো লাগবে না। তো একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে আমার গন্ধটা ভালো লাগে না তাই ব্যবহার করলাম না। আর শেষে দেখুন বন্ধুরা, এতটা মজার হয়েছিল খেতে। সত্যি বন্ধুরা, বাড়িতে কিন্তু সবাই অনেক অনেক প্রশংসা করেছে এই রান্নার। তো আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।